হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। সো আমরা এটা কোথায় তোমরা ভাবতে পারো গাইস, আমি অফলাইনে আমি ভিডিও রেকর্ড করার আগে আমি 3 ঘন্টা খেলছি। দেন আমি অনেক কিছু কালেক্ট করছি গাইস। দাঁড়াও তোমাদের দেখাই গাইস। সো তোমাদের দেখাবো এই চেষ্টি। আজকে হলো আমরা বানাবো আমাদের বাড়ি। আমার কাছে আছে স্প্রুস আর হলো এই যে ডার্ক ওক। সো অফলাইনে আমি স্প্রুস আর ডার্ক ওক পাইছি। ওকে, এই যে ডার্ক ওক আর এখানে স্প্রুস গাইস। দেন আমি হারায় গেছিলাম, ভালো তো আমি কোঅর্ডিনেটটা আমার কাছে ছিল। আমার অনেক খিদা লাগছে। আজকের ভিডিওতে হলো আমরা আমাদের বাড়ি বানাবো। তো আমি ভালো করে খাওয়া দাওয়া শেষ। এই বেডগুলো আমি আমার বাসার জন্য আনছি অনেক কষ্ট করে। আমি যে গ্রে উল পাইছি, গ্রে কালারের ডাই পাইছি। দেন আমি বেডগুলোকে ডাই করছি। সো গাইস, সো আমাদের বাড়ি বানাবো এই জায়গায়। এই জায়গাটায় গেট থাকবে এদিকে। সো এটা হলো আমাদের বেস, ওই যে ভিলেজটা, আর ওখানে নেদার পোর্টাল থাকবে। সো আজকে বাড়ি বানানোর পাশাপাশি আমাদের ইটা বানানোরও প্ল্যান আছে, যে হালকা পাতলা কিছু ডায়মন্ড মাইন করব। সো প্রথমে আমার কাছে দেখো কত উড। সো আমি এখান থেকে ডার্ক ওক নিব। সো আমার বাড়ি বানানোটা শুরু করি। সো আমাদের বাড়ির হবে একটা পিলার হবে এই জায়গায় হ্যাঁ, 1 2 3 কয় ব্লক দিব গাইস? 3 ব্লক দিব, 4 ব্লক দিই। 4, সেখান থেকে নামতে ঝামেলা, যে 4। দেন 4 ব্লক ফাঁকা, 1 2 3 4 এখানে। আর একটা পিলার দেই 2 3 4 এখানে। গাইস দেখো কেমন হচ্ছে, তোমরা কমেন্টে জানা। আরেকটা হবে 1 2 3 4 এইখানে গাইস। সো এটা এরকম। সো 1 2 3 1 2 3 নিচে যে আবার এইখানে 1 2 3 ডান। দেন আমাদের এই পাশে হবে 4টা ব্লক দূরে এইখানে। ওকে, সো আবার 4টা ব্লক দূরে এখানে এতখানি থাকবে। সো এটাকে এখন বড় করি। আমার একটা অন্যরকম প্ল্যান। 1 2 3 আমার কাছে এক্স, আমি এক্সই আনি নি, আমার এক্স লাগবে। সো আমি একটা এক্স বানাই গাইস, এটা ভাঙো। সো এখানে 1 1 2 3 শেষ। সো আমাদের আরও পিলার বানাতে হবে, তার আগে আমি একটা এক্স বানাই, না হলে আমি খালি গাইস মরবো। এখান থেকে ডার্ক ওক থেকে লাগবে না, আমাদের প্ল্যাঙ্ক বানাতে হবে না, কারণ আমার কাছে স্টিক আগের থেকে আছে। এখান থেকে আমাদের লাগবে মাত্র 3 পিস। হ্যাঁ, আমি বেশি নিছি, সমস্যা নাই। সো আমি একটা এক্স বানাই, কারণ আমার কাছে এক্স নেই। এইটা আমার কাছে এক্স। এখন আমার বানাতে সুবিধা হবে। এখান থেকে আবার 1 2 3 4 5 1 2 3 আবার নিচে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4। এটা আমি বেশি দিচ্ছি গাইস। শেষ। এখন এখানে 1 2 3 4 5 এই যে এখানে, এই জায়গায় 2 3 4 5। আরে না, আমি 1 ব্লক বেশি দিচ্ছি, 2 ব্লক বেশি দিচ্ছি। না গাইস, ঠিক আছে গাইস। সো ডান, শেষ। এখন আমাদের লাগবে স্প্রুস। সো আমি এখান থেকে 1 স্ট্যাক স্প্রুস নিয়ে এগুলো লক বের করি। আমার ইনভেন্টরিতে তেমন জায়গা নাই, সো আমার অনেক লক লাগছে। সো আমি পুরা 4 স্ট্যাক লক বানাই। আরে হো শেষ।
সো আমি এখন লক দিয়ে যেন কি করবো, এই যে এগুলোকে কি করবো 1 2 3 4, এখানে দরজা, আবার এখানে 1 2 3 এখানে হলো দরজা হবে। ওকে, সেখান থেকে আমি এটা করে দিই। দেখো গাইস, এরকম হচ্ছে আমাদের বাড়িটা। তো আমি সবগুলো কমপ্লিট করি, যে আবার দেখা হচ্ছে। সো আমি দেখো তোমরা, যে আমি এখান থেকে ওয়াল দিচ্ছি, এরকম হবে আমাদের বাসাটা। সো আমি ফ্লোরটা আমি চেঞ্জ করে ফেলবো এখনই। সো আমাদের উড অনেক লাগতেছে, কারণ এটা অনেক উড লাগবে স্প্রুস, এটা আমি জানি, তাই আমি অনেক বেশি করে কালেক্ট করছি। আমি মাত্র স্প্রুসের বায়ামে গেছি, আমি স্নো পাইছি। আমার কাছে একটা কথা বলি, আমার কাছে স্টোন ছিল না, আমার কাছে আর ছিল না, কোনো উড ছিল না। সো তাই আমি আরও স্নো আনি নাই গাইস। আমি ছাদটা এখন কমপ্লিট করি। তো ছাদ কমপ্লিট করার পরে আমি সিঁড়িটাকে বানাই। তার জন্য আমাদের ক্রাফটিং টেবিলে গিয়ে আমাদের সিঁড়ি বানাতে হবে। অনেকগুলো সিঁড়ি বানাই, কারণ আমাদের সিঁড়ি অনেক লাগবে। সো আমাদের সিঁড়িটা কিরকম হবে আমি বুঝতে পারতেছি না গাইস। ওকে গাইস, আমার উঠ শেষ। সো গাইস, আমি দরজাটা এই জায়গায় না দিয়ে যদি আমি মাঝখানে দিই, তাহলে মেবি বেটার লাগছে। ইয়েস গাইস, এটা আরো বেটার লাগতেছে ওইটার থেকে। এখন আরো বেটার লাগছে। বেশি বড় হয়ে যাচ্ছে না, বেশি বড় হচ্ছে না গাইস, ও সমস্যা নেই। আমাদের বাড়িটা একটু অন্য স্টাইলের হবে। সো ছাদটা কমপ্লিট করার জন্য আমাদের উপরে যেতে হবে। সো আমাদের সিঁড়ি থাকবে এইখানে। সো আমি 1 2 3 1 2 3 এরকমই তো হবে। এখানে 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 এখানে। আমি মনে হয় গাইস ভুল করছি কিছু, এগুলো ভাঙতে অনেক সময় লাগে গাইস। আমার ডায়মন্ড লাগবে অনেক তাড়াতাড়ি, তাহলে আর এত কষ্ট করতে হবে না। এই যে এইভাবে বানাতে হয়, আমি ভুলে গেছিলাম। সো তাহলে আমাদের ছাদটা কমপ্লিট করতে আরো সুবিধা হবে যদি আমরা এইভাবে কমপ্লিট করি। দেন এখানে এখানে আমি কিছু ভুল করছি। সো আমার এটা এরকম না করলেও চলে। সো আমি এটা ভাঙি। হ্যাঁ, সো এখানে আমি আবার প্ল্যাঙ্ক দিব, তাহলে মেবি আরো বেশি বেটার লাগছে। এখন মেবি আরো বেটার লাগে, এভাবে উঠবো। দেন আবার এখানে এইটা এখন আরো বেটার লাগতেছে। এখন ছাদটা কমপ্লিট করি। ছাদটা আমি সকাল করে নিই। আরে রাত হয় গাইস। আমি ছাদটা কমপ্লিট করি, কিভাবে করব আমি তো আইডিয়া নেই। দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আই উইল বি ব্যাক গাইস। সো আমি ভুলে রেকর্ডিং অন করতে ভুলে গেছি। সো আমি তেমন কিছু করি নাই, খালি সেকেন্ড ফ্লোরটা ছাদটা কমপ্লিট করছি। ছাদটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে। সো আমি একটু খাবার খাই, কারণ আমাদের আয়রনের আর্মার চলতেছে, এখনো কোনো ড্যামেজ অনেক কম হয়েছে, কারণ আমি এখনো আর্মার এত ইউজ করিনি। সো আমাদের এগুলো নতুন, কারণ আমি এটা ইউজ করিনি, এখন আমি ইউজ করলাম একটা, তাও গরু মারে। সো দেখো, এটা হলো আমাদের বাড়ি। সো বাড়িটা ভালোই হইতেছে, ভিলেজের পাশেই। সো এটা হলো আমাদের বেস। আস্তে আস্তে আমরা আরও আপগ্রেড করব। সো আমি একটু টর্চ নিয়ে আসছি। সো আমি কিছু টর্চ প্লেস করি, নাহলে আবার মবস স্পন হবে। সো সেকেন্ড ফ্লোরে হালকা পাতলা কিছু টর্চ প্লেস করি। সো এটা হলো আমার বেডরুম হবে, এই জায়গাটায় এইখানে। আর এখানে হলো একটা ওই যে উপরে যাওয়ার জন্য একটা রাস্তা থাকবে। সো আমি এটা ভেঙে দিই।
ডান। সো চলো উপরে যা গিয়ে ঘুরে আসি। উপরে থাকবে আমাদের পুরোটা স্টোরেজ রুম। আমি একটা প্ল্যান করছি, এটা পুরোটাই হবে স্টোরেজ রুম। সো আমার স্টোরেজ রুমে এখন কোনো কাজ নেই। সো গাইজ এক্সন করার জন্য এমএলজি করতে পারি। সো আপাতত আমাদের বাড়িটা কেমন লাগছে কমেন্টে জানাও। সো পুরো বাড়ি কমপ্লিট করা পড়লে আমি আরও এটা বেটার লাগবে। সো আমাদের অনেক উড শেষ। সো আমাদের এই যে যেমন ফালতু আইটেম আপাতত এটা লাগবে না, আমাদের আরও ডার্ক ওক লাগবে। আমার কাছে কিছু যে ফালতু আইটেম আছে এগুলো রাখি। একটা স্প্রুসের লক দিয়ে কী করবো এটা, দেন গোল্ড, এগুলো আমি পরে ঠিক করবো। সো এখন আমার এগুলোর থেকে আমার অনেক লক বের করতে হবে। গাইস আমি লক বের করিনি, লক বের করা শেষ। দেন আমাদের বানাতে হবে অনেক স্টেয়ার্স। আমাদের বেশি স্টেয়ার্সই লাগছে, আর বানালে লাগবে না, আর লাগবে না স্টেয়ার্স। তো চলো আমরা এখন আমাদের ছাদটা কমপ্লিট করি। সো এটা হলো আমাদের সেই ছাদ। সো এটা একটু ঝামেলার কাজ, তেমন ঝামেলা না, আমরা আস্তে আস্তে পারবো। আমি অনেক বিল্ড আস্তে আস্তে আরও ভালো করে বিল্ড করবো আমাদের। আমি ভাবছিলাম যে আমাদের এটা অনেক সুন্দর করে বানাবো, যে এটা একটি আমার প্রথম সার্ভাইভাল ওয়ার্ল্ড। সো আমার সার্ভাইভাল ওয়ার্ল্ড আমি আস্তে আস্তে অনেক কাজ করব, আমার অনেক প্ল্যান আছে। সো আমাদের তোমরা আরও কিছু আমাকে তাহলে কমেন্টে বলতে পারো। সো আমি ওইভাবে আমি আমার বাড়িটা আরও কমপ্লিট করব। গাইস আমার কাছে অনেক রিসোর্স নেই, সো তাও আমি বাড়িটা কমপ্লিট করতে চাই। ভাবলাম বাড়ি ছাড়া কী হবে, বাড়ি তো লাগবেই। সো ভাবলাম পরে বানিয়ে কি করব, এখনই বানাই। সেটা হলো সবচেয়ে ঝামেলার কাজ, এই যে সিঁড়ি দেওয়া। এটা তেমন ঝামেলা না, এখন আমরা দাঁড়াই করতে পারবো। সো ছাদটা বানানো হলো অনেক কঠিন, দেখো এই প্লেস ভুল হয়। সো আমি আবার এটা কমপ্লিট করে দিন, আবার দেখা হচ্ছে গাইস। সো দেখো আমি এখানে কি করছি, এই জায়গায় আমি এই যে এই ব্লকটা দিছি, এই ব্লকটা ভালো দেখা যাচ্ছে। আর এখানে সিঁড়ি, দেন এখানে হলো আমার সেকেন্ড ফ্লোর। এটা জানি না গাইস কি, এটা ইগনোর করো, মনে হয় ভুল হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এখানে অফ কেন, আপাতত অফ দিলে দেন এটা ঠিক করব না, অফ দিলে এই হবে বা এটা ভালো লাগবে না। সো আমি নিচের থেকে গিয়ে নিয়ে আসি। জানি না আমি ড্যামেজ কেন খেলাম, ভেড়া খাও মারা। এখানে কি, ও কত কিউট, হ্যালো হ্যালো। আমি চাইলে এদের ফার্ম বানাতে পারি, কারণ এখানে এই আরেকটা। সো থাক, এগুলো ডিসপন হবে, আবার ডিসপন হবে। সো এখন আমাদের আমাদের লাগবে কিছু গ্লাস। সো আমি এখান থেকে কিছু গ্লাস নেই, আমি ওয়ান স্ট্যাক আরও এক স্ট্যাক নিয়ে নিই। সো আমাদের বাড়িতে এখন আপাতত অনেক ভালোই হইতেছে। সো এখন আমি সেকেন্ড ফ্লোরে যাই, এখানে আমি ভাবতেছি এই সামনটা যদি আমি গ্লাসের দিই তাহলে এটা আরও বেটার লাগবে। সো আমি কিছু গ্লাস নিয়ে আসছি। সো আমি এখন গ্লাসগুলো প্লেস করে দিই, এখনই আরও বেটার লাগছে এটা। হ্যাঁ এটা এখন আরও বেটার লাগতেছে আগের থেকে আরও। সো এটা এটা আমি ঠিক করব, আর ঠিক করা হইতেছে না। সো আমি এখানে গ্লাস লাগাই, আরে সিরিয়াসলি। সো গ্লাসগুলো আমি শুধু সামনটাই দিব, আর দিব না, কারণ আমি অনেক গ্লাস নিয়ে আসছি গাইস। আমি জানি না আমি এত গ্লাস দিয়ে কি করব, আমি গ্লাস একটু বেশি নিয়ে আসছি। সো আমি এটা গ্লাসটা লাগাই। সো ডান। সো আমি এখন নিচে নামবো, ডান। সো গাইস সো দেখো আমার বাড়িটা এখন কিছুটা এইরকম লাগছে। সো আপাতত এটা ভালোই লাগতেছে। সো আমি এখন এই মুরগিটাকে মারি, মুরগি। সো
সো আমি নেক্সট এপিসোডে আমাদের ফার্ম হবে। সো ঘোড়াটা থাক, আমাদের ঘোড়া টেম করতে হবে। তো আমি একটু খাবার খাই। এই জায়গায় জানি না কি হয়েছে, এটা জাম করতে হয়। সো নেক্সট এখান থেকে আমাদের এটা এটা ভাঙলে ভালো লাগবে না। সো আমি এটা এখান থেকে স্টার্ট করি। সো এই ওক দিব না, আমরা দিব স্প্রুস। সো এই যে স্প্রুস তো লাগবে। সো আমার অনেক স্প্রুস লাগবে, সমস্যা নেই, কারণ আমার কাছে এই যে দেখো কত স্প্রুস আমি অনেক কালেক্ট করছি। সো আমাদের স্প্রুস লাগবে, এগুলোর থেকে লগের থেকে আমাদের প্ল্যাঙ্ক বের করতে হবে। সো স্প্রুস স্প্রুস স্প্রুস। সো আমি প্ল্যাঙ্কগুলো বের করি, সেগুলো অনেক ঝামেলার কাজ। আমাদের পুরো ইনভেন্টরি ফুল হয়ে গেছে, কারণ আমাদের কাছে কোনো। সো ঘোড়াটাকে থাক, আমাদের ঘোড়া লাগবে। সো সো এখন আমরা এটা কমপ্লিট করি। কোথায় যেন একটা মিস্টেক ছিল, আমি জানি না, মেবি এটা ফার্স্ট ফ্লোরে। সো মিস্টেকটা মেবি আমি ঠিক করছি, জানি না ঠিক করছি এই না না না। সো আপাতত আমি এগুলো দিয়ে আমি আমার বাড়িটা কমপ্লিটের দিকে যাই। সো হ্যাঁ, সেটা এইরকম দেখা যাবে আমার বাড়ির ইটা। এখন মেবি আরো বেটার লাগতেছে। হ্যাঁ, তো শুধু সামন সাইডটা আমি খালি গ্লাস দিব, আর বাকি সাইডগুলো সব এমনি নর্মাল উড দেওয়া হবে, মানে স্প্রুস। সো আমি আপাতত এখানে আমাদের আবার একটি যে এটা আছে, সো এটার জন্য আমাদের এটা এখানে থাকলে আমরা এরকম করলে এটা কোনো সমস্যা নেই। সো এটা ভাঙো, আমি ভুল প্লেস করতেছি, জানি না গাইস কেন। সো এখন আমি এটা এখানে প্লেস করব, ডান। সো আমার কাছে আরও কিছুই ছিল, সেটা আমি এইটুকু যে জায়গায় প্লেস করি। সো এখন মেবি আরও বেটার লাগে। সো আমি ব্লকগুলো প্লেস করি গাইস। সো আমি একদিন পর আবার আসছি। সো আমি দেখো কি করছি, আমি হলো খালি যে ওয়ালটা কমপ্লিট করছি। সো আমি ভাবতেছি সিঁড়িতে এরকম খারাপ লাগছে, সো আমি যদি এটাকে ভেঙে মাঝখানে এটা দিই তাহলে মেবি আরও বেটার লাগে। সো আমি এটাই করি, এটা মেবি আরও বেটার লাগছে আগেরটার থেকে। সেইটা করলে মেবি আরও বেটার হবে, কারণ আগেরটা আমাদের কাছে বুঝাই যেতেছিল না যে এটা সিঁড়ি নাকি অন্য কিছু, আমরা বুঝতেছিলাম না। কারণ আমি ওই আগের ভিডিওটা আমি একজনকে পাঠাইছি, সো বললো এরকম করলেই ভালো হবে না, আমি যেভাবে এই ডিজাইনটা ভালো হচ্ছে। তো দাঁড়াও, যদি ভালো না লাগে তাহলে আমি আবার চেঞ্জ করব, মাঝখানে অন্য ব্লক দিলে এটা আরও বেটার লাগবে, এটা আমার মনে হইতেছিল, তাই আমি এরকম করে একবার তো দেখা যায়। যাই হোক, সো এই দেখো, আরে জানি না গাইস এরকম কেন হচ্ছে। ডান, এখানে গাইস দেখো কত সুন্দর লাগছে। এখন তোমরা কমেন্টের জন্য সিঁড়িটা কেমন হয়েছে, যদি ভালো না হয় তাহলে আমি এটা চেঞ্জ করে দিব। এখন মেবি আরও বেটার হয়েছে। সো আমাদের বাড়ি কমপ্লিট, আর এখানে বৃষ্টি হইতেছে। সো আমি এখন আমার আরও কিছু অনেক চেস্ট লাগবে। সো আমি শুরু করি এখন বাড়ির ইন্টেরিয়র। সো 1 মিনিট। সো গাইস আমি ভাবলাম যে আমার ইন্টেরিয়রে যা যা জিনিস লাগবে আমি সব নিয়ে আসি। সো দেন আবার স্কেলেটন দাঁড়াও, ঠিক আছে, লাইটিং হইতেছে, চলে কি মাইরা আসি। সেটাও বউ পাইছি, আমার ভালো হলো। জম্বি আমার ইএক্সপি লাগবে, সো আমি কিছুক্ষণ পিভিপি করি, তাহলে মেয়েবারাও আমার ইএক্সপি বাড়বে। আরে আসিস না, যা 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 দূরে যায় মোর। সো গাইস আমি একটু পিভিপি করি, দেন আবার তোমাদের সাথে দাঁড়াও এটা। সো আমি একটু পিভিপি করি গাইস, নিচে এত মুভস আর এত ক্রিপার টাইম, উপরে চলে আসছি। সো এখন আমি কি করবো জানি না, এখন সকাল পর্যন্ত ওয়েট করি, দেন আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখানে এখন এদেরকে মারতে হবে। গাইস ক্রিপার আছে অনেক নিচে, এটা আমি জানি, সো আগের থেকে দেখিনি। ওখানে একটা জম্বি আয়, উপরে আয়, ক্রিপার আছে নিচে, আগে জানা যায়। ওই দেখো ক্রিপার,
শেষ। সো রটেন ফ্লেশ কি করবো যায় না। সো আয় 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 আয়। আরে পিক করো ভাই, কিভাবে মারে গ্যাস আমার ভয় করে, কারণ এখানে একটা দৌড় একটা দৌড় একটা দৌড়, কোনো মবস নেই। সো ক্রিপারটাকে দেখি মারতে পারি নাকি। গাইস এগুলো ভালো লাগে, আমার জায়গাটাকে নষ্ট করে দিবে এরা। আরে এক মিনিট, আমার ইনভেন্টরি মেবি অনেক ফেদার দিয়ে কী করবো, ডার্ট ক্লিক করো গাইস, আমার অনেক ডার্ট লাগবে। আমার জায়গাটা আমার বাড়ির সামনে দিছে এরা, এটাও দিছে। ও এখন গাছ কিছু করার না, এখন আবার এগুলো ঠিক করতে হবে। আমার বাড়িটাকে এরা উড়া ছাড়বে, আমার বাড়িটা উড়াইবো, তারপরে ওরা বাইর যাইবে। ও এখন এগুলো ঠিক করবো কিভাবে, সিরিয়াসলি আমার অনেক ডার্ট লাগবে গাইস। এখন আমি ডার্ট পাবো কই, আমার কাছে গাইস তেমন ডার্ট নাই। আরে আমার কাছে গাইস এত ডার্ট নাই যে আমি এগুলো কমপ্লিট করতে পারবো, আমার মনে হয় না আমি পারবো, কারণ আমার একটার মধ্যে সব ডার্ট লেগে গেল। তাহলে আমি বাকিগুলো কি করবো, দেখো এবার মনে হইতেছে ঠিক আছে। সো এই যে এখানে একটা আইনা, এটা ঠিক আছে। সো এটাকে বন্ধ করতে হবে। এখন আমি ডার্ট পাবো কই, এটা ঠিক আছে। আমি এই লাইনে বন্ধ করবো, এখন এই ডার্ট শেষ হবে, শেষ। আমার ডার্ট লাগবে 1 মিনিট, আমি তাহলে এখান থেকে ডার্টগুলো নিতে পারি। তো আমি এখান থেকে ডার্টগুলো যদি নেই গাইস, তো তাহলে আরো বেটার লাগবে। এখন আবার এগুলো ঠিক করতে হইতেছে, এত কষ্ট করে সব করলাম, এখন আবার নষ্ট করছে সব গাইস। আমি তো উপরে তো নিচে তো আসলাম, এখন উপরে যাবো কি, এখন আবার শেষ হবে না, না শেষ হবে না। এটা কি পিক করতে পারবো না, আমরা এটা ভাঙি তাহলে আরো হবে। আরো ঠিক আছে, এই দেখো পুরো কমপ্লিট। সো আমরা চলো এখন আমাদের বাসার কাছে যাই। বাড়িটা কেমন জানি লাগতেছে, আমার কাছে ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাও। সো চলো এখন আমরা বাড়ির ভিতরে আগে দরজা লাগাই। আমরা কিসের দরজা লাগাতে পারি আগে, আমার ইনভেন্টরি আমি কিছু চেস্ট বানাই গ্যাস, কারণ আমার অনেক চেস্ট লাগবে গ্যাস, আমার কাছে অনেক চেস্ট লাগবে। ক্রাফটিং টেবিল রাখি, হাড্ডি রাখি, এগুলো রাখি, এগুলো কাচের না। আমার অনেক চেস্ট লাগবে, আমি অনেকগুলো চেস্ট বানাই। চেস্ট কই আমি জানি না কিভাবে, এই যে চেস্ট, অনেক চেস্ট লাগবে। চেস্ট কিলো জানি না চেস্টের কি হয়েছে। ও আমরা আমাদের আমাদের অনেক চেস্ট বানাইছে, আর লাগবে না। সো চেস্ট করা হলো আমরা এই জায়গায় রাখবো। আমরা বলছিলাম যে চেস্ট হলো আমরা উপরের ফ্লোরে রাখবো গাইস। আমি কোনো বুদ্ধি পাইতেছি না কিভাবে চেস্ট রাখবো। সো আমি জিনিসপত্র একটু কালেক্ট করি। আমার আগে অনেক আলু ফালতু চেস্ট রাখতে হবে, যেমন এই চেস্টে সব নিয়ে যেতে হবে উপরে, ঠিক আছে। তো আমার উপরের ভিতরে সব আমার হবে স্টোরেজ রুম। এটা আমার প্রায় যে এটা হলো পুরাটি স্টোরেজ রুম। সো এটা আমি কীভাবে তৈরি করবো, এটা আমার হয়ে গেছে। এখন আমার লাগবে আরে আমার ইকো, সিরিয়াসলি গাইস আমার এখন পাই না। আমার চেস্ট ইনভেন্টরিতে থাকবে, আমারই ভুল হয়েছে। সো আমি কীভাবে চেস্টগুলো প্লেস করব, 4 ব্লক মেবি, হ্যাঁ মেবি 4 ব্লক। সো আমি চাইলে এ জায়গায় এখানে এভাবে চেস্ট প্লেস করব, তাহলে বেটার লাগতেছে। হ্যাঁ এখানে দুইটাকে হ্যাঁ এরকম হবে, এরকম মেবি ভালো হয়। না 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 আমার এখান দিয়েও দিতে হতো, আমি বুঝতে পারি নাই গাইস আমার ভুল হয়েছে কোথাও। আমার এটাকে এই সাইডে দিতে হবে, তাহলে মেবি ভালো হবে। গাইস তো দেখো আমি এখানে কিছু ব্লক প্লেস করছি,
সো গাইস আমার অনেক ল্যান্টার্ন লাগবে। সো আমি ল্যান্টার্ন কীভাবে বানায় আমি জানি না। সো আমি রাত এখন বাইরে, সো আমার অনেক রিসোর্স লাগবে। নেক্সট এপিসোডে অবভিয়াসলি হবে ডায়মন্ডের আর্মার। সো ঘুমায় সকাল করি গাইস। সো সকাল হতে যাচ্ছে, সকাল হয়ে গেছে। সো দেখি ল্যান্টার্ন কীভাবে বানায়। সো ল্যান্টার্নের জন্য আমাদের লাগবে আয়রন নাগেটস, একটা টর্চ। সো আমি অনেকগুলো আয়রন পাইছি অফলাইনে। এটা আমি অফলাইনে অনেক মাইন করছি, যে মাইন করে যেগুলো পাইছি এই যে দেখো, যেগুলো এগুলো আমি এখান থেকে মাইন করি না, এগুলো মাইন করছি ওই ডার্ক ওকের বায়াম থেকে। স্প্রুস মাইন করছি, দেন ডার্ক ওক। সো এখন আমি এগুলো কই পাই তো আমি ওগুলো এখন নিয়ে আসি, দেন আমি ল্যান্টার্ন বানাই, দেন আবার দেখা হচ্ছে গাইস। সো আমি অনেকগুলো ল্যান্টার্ন বানাইছি। সো আমি কিছু ল্যান্টার্ন নেই। সো আমি চলো হালকা পাতলা করি। সো প্রথম এটা হলো আমাদের এখানে হবে দুইটা ল্যান্টার্ন, কারণ এটা হলো আমাদের দরজা। সো আমি এভাবে করে প্রত্যেক জায়গায় যদি ল্যান্টার্ন দিই তাহলে এটা আরও ভালো লাগবে, কারণ এই জায়গাটা অনেক অন্ধকার থাকে বেশিরভাগ। সো আমাদের পুরো এলাকাটা পুরো আলোকিত করে দিব, কোন মবস যাতে স্পন না হতে পারে। এটা হলো 1 নাম্বার, মবস যাতে না স্পন হয়। সো আমি ভাবতেছি গাইস আমরা আমাদের স্পনটা ওই জায়গার থেকে আমাদের স্পনটা আমি খুঁজে বের করব। স্পন খোঁজা তেমন কোনো কঠিন না। দেন গাইস এই দেখো এবার মনে হয় ভালো লাগতেছে। সো চলো এখন এন্ট্রি করি। এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে না গাইস, এই জায়গাটা সিঁড়ির এই জায়গাটা একটু উইয়ার্ড লাগতেছে গাইস। আমি কিছু প্ল্যান বের করছি। সো আমি এটা জায়গায় লাগাই সেরকম, এবার মেবি আরও ভালো লাগতেছে। সো এই জায়গায় হলো আমার একটা থাকে না মানুষের স্পেশাল রুম, এটা আমার এখানে হলো আমার কিছু চেস্ট থাকবে। সো এখানে এরকম করি, এবার ঠিক আছে। এটা হলো আমার একটা স্পেশাল রুম, আপাতত এটা পরে দেখব। এ জায়গা হলো আমার একটা আসলে এখানে হলো আমার একটি স্পেশাল চেস্ট থাকবে, ঠিক আছে, স্পেশাল চেস্ট। সো দেন এটা খুলি, এখানে একটা ল্যান্টার্ন, এখানে একটা আর কই এখানে একটা দেওয়া যায়। হ্যাঁ এবার ভালো লাগতেছে, এটা খুলে ফেলি। হ্যাঁ এবার একটু লাইট আপ হয়েছে। সো গাইস এখানে উঠবো, উঠার পরে এইখানে একটা ল্যান্টার্ন থাকবে। সো অত দূরে যেটা অনেক খারাপ। সো এখানে মাঝখানে একটা দেওয়া যায়, এবার ভালো লাগতেছে। আমি এখানে একটা দিব, এখানে এই 2 জায়গায় দিব, এইখানে আর একটা এইখানে, হ্যাঁ একটা এইখানে আর এইখানে। ওকে সো এবার ভালো হয়েছে। সো ল্যান্টার্নের কাজ শেষ না, আমাদের 3rd ফ্লোরে যেতে হবে। 3rd ফ্লোরে হলো গাছ তোমাদের তো দেখানোই হয় না, এই যে 3rd ফ্লোরে আমি কি করছি। এখানে হলো সব ফালতু আইটেম, আর এখানে হলো আমার সব রেয়ার আইটেম, আর হলো এটা হলো একটা চেস্ট। সো গাইস আমি এখন আমি টর্চগুলো ভেঙে ফেলি, কারণ টর্চ আমার একদম লাগবে না, টর্চ আমার একদম পছন্দ না। কারণ টর্চ হলে 1 মিনিট এই জায়গাটা আমি কোনো লাইট দিইনি, তাও এটা আলো কেন, সেটাও আমি হালকা করে লাইট দিই, নাহলে আবার পরে বলা যায় না কখন মনস্টার স্পন হয়। হালকা করে লাইট আপ করি, এটা তো আমার এত ইম্পর্টেন্ট কিছু না। এটা হলো একটা সিম্পল স্টোরেজ রুম, আমার স্টোরেজ রুম রাখবে না, কারণ আমি দেখো এটা কী বানাইছি। এখানে আমাদের হালকা পাতলা একটু ডিজাইন হয়েছে, এখানে একটা দিই তাহলে নিচে আলো যাবে। সো শেষ হয়ে গেছে। আমাদের গ্লাসের কিছুই বানাতে হবে। আমাদের আপাতত আমার আইটেমগুলো উপরে রাখি, উপরে
আমার অনেক স্টোরেজ আছে, আমি জানি না বারবার কেন নিচে যাইতে হয়। এগুলো রাখি। আমার ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগবে একটু পরে, এগুলো হলো এটা রাখি আমাদের স্পেশাল। ওকে, সো আমাদের কি লাগবে, আমাদের খাবার খাই। বাইরে বৃষ্টি গাইস, দেখতে দেখতে ক্লিয়ার হয়ে গেছে আস্তে আস্তে দিন। এখন আবার মবস করতে গাইলো। আরে আমি কি ক্রিপার আস্তা করলে আমি কোনো লাগাই না, দরজা আমি করে থাকি আমার ক্রাফটিং টেবিল নিচে, তো আমি কিছু করতে পারবো না চাইলেও। সো একদম এখন যাই যে একটু হিরোদের মতো খালি পোকা দিব, মরবে। গ্যাস আমাদের অনেক স্ট্রিং লাগবে, তো আমাদের অনেক স্ট্রিং হয়েছে। বাড়িটা কেমন লাগতেছে তোমরা কমেন্টে আসে। আরে এটা একটু ভুল হয়েছে, আমি এটা পরে দেখবো, তো ওরকমই থাক, নতুন ডিজাইন তোমরা বুঝবা না। গেটটা কি ডার্ক ওকের ভালো লাগবে নাকি স্পুস? ডার্ক ওক ভালো লাগবে, আমি ডার্ক ওকের একটা দূর বানাই। আমার একটা ডার্ক ওকের উড লাগবে, উড না আর কি লগ। তো আমি একটা দিলে হবে না, এটা আমার কাছে আগে থেকে ছিল। তো আমি এখানটা আমি জানি কীভাবে বানাই, তাও আমি এত ওয়েস্ট করবো না সময়। সো আমি এখান থেকে খালি 3টা ডোর বানাই। দেখো, তো আমি ডোরটা এইভাবে লাগাবো। হ্যাঁ, তো এটা এরকম খারাপ দেখা গেলেও কি বাড়িটা অনেক সুন্দর লাগছে। দেখো, সো আমাদের বাড়ির দরজা দেওয়া কমপ্লিট, তার মানে বাড়িও কমপ্লিট। সো আমাদের খাট নেওয়া যায়, থেকে আমাদের খাট নেই। সো এখন আমাদের গ্লাস নিয়ে এখান থেকে গ্লাসের এটা বানাতে হবে। আমরা অনেকগুলো বানাই, দেখি কতগুলো হলো হবে। গ্লাসগুলো রাখি। তোমার এই বেবি বেবি জম্বি অনেক সহজে মরে না। এই উলটা রাখি, আমাদের লাগবে গ্রে উল। আর এটা আমাদের বেড তো নিচ্ছি, এখন তাড়াতাড়ি যে খালি বেডটা রাখতে হবে, না হলে আবার মরলে শেষ, আমরা আবার স্পনে চলে যাব। আমাদের বেড থাকবে এই জায়গায়। সো তার আগে আমাদের লাগতে হবে, আমি কি ডিজাইন করব। 1 2 দুটা এখানে থাকবে, এখানে থাকবে আমার সিরিয়াসলি এটা কী করলাম। এখানে থাকবে আমাদের একটা বেড, আর একটা বেড থাকবে আমাদের এইখানে। হ্যাঁ, দেন আমাদের যে কার্পেটগুলো আছে, হ্যাঁ এই কার্পেটগুলো থাকবে সাইড দিয়ে। এবার মেবি ভালো দেখা যায়, এবার মেবি ভালো হচ্ছে, ভালো দেখা যাইতেছে। হ্যাঁ, এইবার একটু ভালো লাগতেছে। সো ডান। দেন আমাদের একটু হালকা পাতলা কাজ আছে এটাই জায়গায়, একটা এটা দিব, এটাই জায়গায় একটা এটা দিব। কার্পেটগুলো নেই, কারণ আমাদের কার্পেট লাগবে। গ্যাস তোমরা দেখতেছো, এবার মেবি আরও ভালো লাগে। এই দুই পাশে আমি কিছু রাখবো, যে এই পাশে কিছু আর এই পাশে কিছু। ওকে, সো গাইস আপাতত আমি কি করবো, সো আমাদের অফলাইন গাইস তোমাদের একটা জিনিস দেখ আমি কি পাইছি। আমাদের স্পাই গ্লাস বানাতে কি লাগে, দাঁড়াও, স্পাই গ্লাস কোথায়? আমাদের স্পাই গ্লাস বানাবো আমরা আজকে। সেখানে গেলেই তো আমরা টাইপ করতে পারি। গাইস, তো এখানে দেখো একটা কেভ। সো আমি এখানে আসছি শুধু একটা জিনিসের জন্য, সেটার নাম হলো কপার। আরে এটা কি করলাম, এটা ছোট্ট একটা কেভ, সিরিয়াসলি আমাদের কপার লাগবে, কারণ কপার আমাদের অনেক লাগতেছে। আমি বুঝতে পারি না যে আমাদের কপার অনেক লাগবে, আর এখন কপার কই পাবো। সো আমি একটু মাইনিং করি। কপার তো ইজিলি পাওয়া যায়, কারণ এখানে পানি, এটা ফালতু জায়গা।
গাছ এখন আমাদের কপার লাগবে, সো আমি কপার নিয়ে আসি, দেখি কোথায় পাই নাকি। কপারের আমাদের একদম ওর লাগবে না, কপারই লাগবে, সো আমি কপার নিয়ে আসি। গাছ আমি বাসায় ওখানে বাসায় ভিলেজে ওদিকে গেছিলাম, সো আমি কপার নিয়ে আসছি। এই দেখো আমি এটা কী পাইছি, এই দেখো। সো তোমরা বলতে পারো আমরা কী বানাবো, আমরা বানাবো এখন এটা অফ করো, এই যে এই হাই কতগুলো বানাতে পারবো না, একটা বানাবো। আমাদের এটা তো মেবি হেলথ থাকে না, সো আমি এটা দিয়ে আরামে দেখতে পারবো। দেখো গাইস আমাদের প্রথম এপিসোড স্পাই গ্লাস হয়ে গেছে, এটা দিয়ে আমরা মুরগিকে দেখবো। এই যে মুরগি, হ্যালো মুরগি। সো এটা দিয়ে ওই যে আমাদের ভিলেজ সুন্দর দেখা যায় গাইস। দেন এখানে আমাদের জিনিসপত্র আছে, যে ভিলেজটা ওদিকে। দেন এখানে আমাদের বাড়ি। গাইস আমি বলতেছিলাম তোমাদের, দেখো এই যে এই জায়গাটা আছে না, যে এই জায়গাটা এটা খারাপ লাগছে, এটা আমি অফলাইনে ঠিক করবো। সো আজকে আর কী করবো দাঁড়াও দেখি। সো আমাদের লাগবে কিছু। সো গাইস আজকের ভিডিও পর্যন্তই থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো ওকে গাইস, সো শিল্ড ফিল্ড সরাও হাতের থেকে, এখানে থাকবে হাত। সো গাইস, সো আজকের ভিডিও পর্যন্তই থাক। আশা করি এইটাই আমাদের লাস্ট ভিডিও শেষ, যে ভিডিওটা আমাদের এই ফালতু আর্মারটা পড়বো। কিন্তু গাইস আমাদের আর্মার তেমন ড্যামেজ হয় নাই। এই আর্মারটা নেক্সট এপিসোডে আমি বলতে পারবো 100% শিওর যে আমরা ডায়মন্ড মাইন করবো। আর অফলাইনে আমি আমার বাড়ির কিছু হালকা পাতলা কাজ করব। তোমরা আর এই ফালতু একটা বড় মাথায়লা বাড়ি আর দেখবে না আমার মনে হয়। আমি জানি না বাড়িটা এরকম কেন লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে গাইস। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানো। আর তোমরা কিছু নতুন জানলে আমাকে জানাতে পারো, সো আমি ওগুলো অ্যাপ্লাই করবো। আর গাইস আমি ভাবছিলাম একটি ভিডিও বানাবো, ওখানে আমি কিছু রেস্টুরেন্ট বিল বানাবো। সো ওই ভিডিওটার জন্য তোমরা আমাকে কিছু রেস্টুরেন্টের জন্য হ্যাক বলতে পারো, ওই হ্যাকগুলো আমি করব। আর অফলাইনে দেখো তোমাদের কী করবো দাও দেখাই। সো তোমরা এই জায়গায় আসলে দেখবা এখানে একটা কেভ আছে, এই যে এই কেভটা আমরা ঠিক করবো গাইস। সো গাইস, সো আজকের ভিডিও পর্যন্তই থাক, সবাই ভালো থাকো।